আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। আমাদের ঝিনাইদের কথা বললেই একটা নাম আপনি মাথায় আসে, চাচা হালিম। ঝিনাইদে এসে চাচা হালিম খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কষ্টকর। আস্তায় দেরি না করে চলে আসছি ঝিনাইদের বিখ্যাত চাচা হালিম খেতে। গরম গরম হালিমের গ্রানে দুধ থেকেই বোঝা যায় এখানে কিছু একটা আলাদা আছে। বছরের পর বছর একই স্বাদ, একই যত্ন আর মানুষের ভালোবাসায় তৈরি এই হালিম শুধু খাবার না, এটা যেন ঝিনাইদহের একটা পরিচয়। এক চামচ হালিম মুখে দিলেই বোঝা যায় কেন সবাই এত পছন্দ করে। মাংসের নরম ভাব, ডালের ঘনত্ব আর মশলার পারফেক্ট ব্যালেন্স সব মিলে এক কথায় অসাধারণ। চাচা নিজ হাতে পরিবেশন করেন, মুখে হাসি আর আন্তরিকতায় ভরপুর ব্যবহার। এটাই তো আসল টান। ঝিনাইদহ এলে শুধু জায়গা দেখা নয়, চাচা হালিম খাওয়া অবশ্যই দরকার। কারণ কিছু স্বাদ শুধু পেটে নয়, মনে গেঁথে যায়। চাচা হালিম ঠিক তেমনই এক স্মৃতি। তাই দেরি না করে চলে আসছি চাচা হালিম খেতে। আপনারা যারা ঝিনাইদহ আসবেন অবশ্যই চাচা হালিম খেয়ে যাবেন, কারণ কিছু স্বাদ মিস করলে ভবনটাই অসম্পূর্ণ হয়ে যায়। ঘর কিছু সময় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। স্বাদটা মুখে না লাগলে বোঝা যাবে না ঝিনাইদহ চাচা হালিম মানেই আলাদা একটা অনুভূতি। এই শীত মানেই চাচা হালিম, এক বাটি না খেলে মনটাই ভরে না। ঝিনাইদহ আসলে একবার হলেও খেয়ে যাবেন। চাচা হালিম শুধু খাবার না, এটা ঝিনাইদহ জেলার শীতের ঐতিহ্য। খেলেই বুঝবেন কেন সবাই এত পাগল। তো এভরিওয়ান, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।